আসসালামু আলাইকুম, দিস ইজ অতপর অফিসিয়াল। ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ ভিডিও। অলরেডি আমরা রওনা হয়ে গেছি। আজকে আমরা যাব রসমলাই খেতে। আমরা যাব জনাব রেজাউল চাচার দোকানে। আর উনি অনেক সুন্দরভাবে রসমলাই বানায়, সেটা আমরা আগে থেকে জানি এবং আমরা বেশ কিছুবার খেয়েছি, বাট আমরা ব্লগ আকারে কখনো আমরা বানাই নাই। আর আমাদের সাথে আজকে আছে সামির, ফয়সাল এবং আর ফয়সালের বন্ধু আছে আরিফ। আমরা দুটো মোটরসাইকেল নিয়ে রওনা হয়ে গেলাম। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অতপর অফিসিয়াল পেজ। আমরা আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমরা এখন চলে এসেছি রেজাউল মামার মিষ্টি ভান্ডারে। আমরা অলরেডি চলে আসছি। এটাই হলো রেজাউল চাচার বাড়ি এবং এখানেই তার টোটাল কার্যক্রম এখানে সম্বোধন করে থাকেন এবং এখান থেকে উনি সেল দেন। ওনার আলাদা কোনো শোরুম বা দোকান নাই, এখান থেকে তিনি অর্ডার সরবরাহ করে এবং আপনারা কেউ কিনতে চাইলে অবশ্যই ওনার যে অ্যাড্রেস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারবেন। আর আমরা অলরেডি আমাদের সেই আকর্ষণীয় রসমালাইয়ের ক্ষীর অলরেডি চুলাতে দেওয়া হয়ে গেছে। এটাই মূলত মূল আকর্ষণ। এখানে হাই ভোল্টেজে জাল দিবে এবং দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ভোল্টেজ 1000 পাওয়ারে জাল দিতেছেন। এভাবে চলবে 1 ঘন্টা 1.5 ঘন্টা চলবে একটানা। যত জাল দিবে ততই এটা কমবে। আর এক সাবধানের বিষয় হচ্ছে এটা কখনোই কড়াইতে লাগতে পারবে না, এই কারণে কন্ট্রোল লাগবে। আর এটাই হচ্ছে সেই মূল আকর্ষণ, রসমালাইয়ের সেই মিষ্টিটা যেটা শিরার ভিতর থেকে উঠাই রাখতেছে এবং কোনো ঝোল যাইতে পারবে না। এই কারণে দেখতে পাচ্ছেন যে স্টেনারে দিয়ে রাখছে যাতে প্রতিটা ঝোল এটা বের হয়ে যায়। এটা ঝোল শুকাতে রাখা হচ্ছে এবং এভাবে 1-1.5 ঘন্টা থাকবে। তারপরে পরবর্তী পদক্ষেপে যাবে তারা। আর আমরা এই ফাঁকে একটু ঘুরতে যাব বাইরে, কারণ আমাদের 1-1.5 ঘন্টা পরে ওখানে আসতে হবে, কারণ ওদের প্রসেস করতে মিনিমাম 2 ঘন্টা লাগবে। সেই ফাঁকে আমরা একটু নদীতে ঘোরাঘুরি করলাম, আড্ডা দিলাম। 2 ঘন্টা পর ঠিক আবার সেই রেজাউল চাচার দোকানে অলরেডি আমরা হাজির হয়ে গেছি। আর কিছুক্ষণ পরে আমরা সবাই একসঙ্গে একত্রিত হবে এবং একত্রিত হওয়ার পরে আমরা ফাইনালি ওনার আবার চুলার পিঠে চলে যাব। দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছি। আর রেজাউল চাচা তার দক্ষ হাতে দেখতে পাচ্ছেন যে দুধ জাল দিতেছে এবং কিছুক্ষণের মধ্যেই তার কার্যক্রম শেষ করবে। এবং এখানে আছে 1 মণ দুধ। আর এখান থেকে উনি জ্বালানোর পরে এটা অলরেডি 15 কেজি আছেন, এখান থেকে উনি 5 কেজি উঠে রাখবেন। এটা দইয়ের জন্য, দইতে দেওয়ার জন্য 5 কেজি উঠে রাখবে এবং উঠানোর পরে যে অবশিষ্ট 10 কেজি থাকবে সেটা দিয়েই উনি রসমলাই তৈরি করবে। এবং রসমলাই কীভাবে কখন সেই ছোট ছোট মিষ্টিগুলো উনি তার নিপুণ হাতে দিবে সেটা আপনাদের দেখাবো। কিছুক্ষণের মধ্যেই অলরেডি মিষ্টি আনতে গেছে এবং মিষ্টি দেখতে পাচ্ছেন যে উনি একবারে সবগুলো ছেড়ে দিলেন এবং এই মিষ্টি আস্তে আস্তে উনি এখন জাল কমাই দিবেন এবং আস্তে আস্তে নাড়বেন যাতে মিষ্টিটা ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন দক্ষ হাতে উনি সুনিপুণভাবে নাড়তেছেন এবং এভাবে নাড়তে থাকবে। আরও মিনিমাম 30 মিনিট নাড়বে। নাড়ার পরেই আকর্ষণ যে রসমালাই, রসমালাই গরম রসমালাই খেতে যে কী টেস্ট, আসলে আপনারা যারা খাননি তারা আসলে বুঝবেন না। রসমালাই ঠান্ডা ফ্রিজে রাখার পরে এক রকম টেস্ট, আর গরম অবস্থায় তার টেস্টটা আরও দ্বিগুণ। আর দেখতে পাচ্ছেন এখনই দিবেন এলাচের গুঁড়া দিলে পরে কালারটা প্লাস মিষ্টিতে একটা আলাদা গন্ধ আছে, গন্ধটা দূর হয়ে যাবে এবং স্বাদটা অনেক সুন্দর লাগবে। অলমোস্ট শেষের দিকে। আর জাল অলরেডি কমাই দিয়েছে, এখন হয়তো আর 2-4 মিনিট থাকবে, তারপরে এটা নামাই দিবে। আর
দেখতে পাচ্ছেন যে রেজাউল চাচা ইনি একজন দক্ষ কারিগর, আর ওনার কোনো আলাদা কোনো বিক্রয় কেন্দ্র নাই। উনি সব কিছু বাড়ি থেকেই সম্পাদন করে এবং বাড়ি থেকে সেল হয়ে যায়, এবং উনি সবসময় তার কার্যক্রম বাড়ি থেকেই করে থাকেন। আর কিছুক্ষণের মধ্যে এটা নামাবে, নামানোর পরে আপনাদের আবার সেখানে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন উনি এখনও নাড়তেই থাকছেন এবং কিছুক্ষণের মধ্যেই তার নামা শেষ হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন যে এখন নামাবে, এখন নামায়ে ঠান্ডা করবে। দেখতে পাচ্ছেন যে উনি এটা নামায়ে রাখবে এখান থেকে, এবং এখান থেকে এই গরমটা নামার পরে এখানে রাখবে, এবং রাখার পরে এখন আমাদের জন্য কিছু তারা উঠাবে এবং আমাদের সেটা খাবো, এবং খাওয়ার সময় অবশ্যই আপনাদের দেখাবো যে আসলে কেমন স্বাদ লাগে। এবং আপনারা ফিজিক্যালি যদি না গরমটা খান বুঝবেন না যে আসলে কি স্বাদ, সেই স্বাদ। দেখতে পাচ্ছেন আমাদের জন্য তার ওখান থেকেই উঠাচ্ছে, যে ভিতরে নিয়ে যাওয়ার মতো সময়ই তাদের নাই, ওখান থেকে উঠে আমাদের অলরেডি দেওয়া শুরু করছে। এবং দেখতে পাচ্ছেন আমরা খুব আগ্রহের সঙ্গে অলরেডি খাওয়া শুরু করছি। দেখতে পাচ্ছেন সবাই খাওয়া শুরু করছি, এবং খাইতে খাইতে আমাদের প্রত্যয় খান, ওদের বাড়ি ওখানে প্রত্যয়, সে আমাদের সঙ্গে ঈশ্বরদী বিজেটে জব করে, এবং ওর বাড়ির পাশেই। ওকে আমি যাওয়ার আগে ফোন দিয়েছিলাম যে আমরা আজকে যাব, এবং ও রাস্তায় যাওয়ার সময় আমার বাইক দেখে ও অলরেডি চলে আসছে ভিতরে, এবং সেই সাথে ওরও পরিচিত, ওনারও চাচা হয় এখানে, ওর বাড়ির খুব কাছে সন্নিকটে। আমরা ওখান থেকে খাইলাম, খাওয়ার পর দেখতে পাচ্ছেন যে সবাই খাওয়াই ব্যস্ত, তাদের কোনো কথাবার্তা নাই, শুধু খাওয়া আর খাওয়া। অনেক সুন্দর হয়েছে, এবং আমরা আমাদের বাড়িতে নেওয়ার জন্য অলরেডি আমরা তার কাছে আমরা 5 কেজি রসমালাই ও 5 কেজি দুধি কিনেছি, সেটাই আমাদের জন্য প্যাকেট করতেছে। দেখতে পাচ্ছেন যে দাড়িতে একেবারে সুন্দর করে পরিমাপ করে দিতেছে যাতে কোথাও কম বেশি না হয়। আর এভাবেই তারা এখান থেকেই তাদের কার্যক্রমটা পরিচালনা করে থাকেন। আর আপনারা আসলে অবশ্যই ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার দিয়ে তারা ওনার সঙ্গে রেজাউল চাচার সঙ্গে যোগাযোগ করে আসবেন। আমাদের কিছুক্ষণ আমরা বেরোয় যাব, অলরেডি আমরা সব কিছু নিয়ে চলে আসছি। আমাদের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে আমাদের পাশে থাকবেন। আমাদের নতুন ভিডিও আপলোড হলে অবশ্যই পাবেন যদি আমাকে ফলো দিয়ে রাখেন। আর যারা ইউটিউবে আছেন, আমার ইউটিউব চ্যানেল হ্যালো কুষ্টিয়া অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো ভিডিও দিলে অবশ্যই আপনি আগে পাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।